দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 70 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 70 পৃষ্ঠার 1 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে, দেখো এই অঙ্কগুলো, এই 70 পৃষ্ঠার 3টা অঙ্ক দেওয়া আছে। 3টা অঙ্কই চিত্রের মাধ্যমে দেওয়া আছে বিভিন্ন তথ্য, সেটার আলোকে আমরা সমাধান করতে হবে এই ম্যাথগুলো। তো 1 নম্বরে দেওয়া আছে, নিচে একটি বিদ্যালয়ের বিগত 3 বছরের এই শিক্ষার্থী ভর্তির চিত্র দেওয়া হলো। প্রথম বছরে ভর্তি হয়েছে, দেখো যে সে কতজন সেটা উপরে দেওয়া আছে 123 জন। দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে 155 জন। তৃতীয় বছরে ভর্তি হয়েছে 209 জন। এখন এই চিত্রের আলোকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বরে দেওয়া আছে যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর। তো আমরা যদি এই চিত্রের দিকে খেয়াল করি, দেখো এইখানে এই যে লম্বা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে কোন বছরে কতজন ভর্তি হয়েছে। দেখো তৃতীয় বছরে যেটা, সেটার সংখ্যাটাও বেশি এবং সেটা চিত্র থেকেও বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এই বড়। তো এখন তাহলে এই 123 হচ্ছে প্রথম বছর, দ্বিতীয় বছর 155, তৃতীয় বছর 209। তো এই 209 এটাই তো এই 3টা মানের ভিতরে বড়। তাহলে প্রথম প্রশ্নের উত্তর দিয়ে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর, এইখানে লিখবো হচ্ছে তৃতীয় বছর। এটা হচ্ছে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছরে। 2 নম্বর যে প্রশ্ন, প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন ভর্তি বেশি হয়েছে। এই যে বেশি মানে কি, বিয়োগ করতে হবে। এই কোন বছর আর কোন বছরের ভিতরে, প্রথম বছর আর তৃতীয় বছরের মানের ভিতরে বিয়োগ করতে হবে। আর বিয়োগ করার সময় সবসময় বড় সংখ্যাটা আগে হয়। দেখো প্রথম বছরে 123, তৃতীয় বছরে 209, তাহলে বিয়োগ করার সময় অবশ্যই 209 আগে লিখতে হবে। এই 209 আর হচ্ছে প্রথম বছর হচ্ছে 123, এই যে মাঝখানে যে বিয়োগ। তো এখন বিয়োগ করলে আমরা এটা কত পাবো, দেখো 3 আছে, কত হলে 9 হবে, 6 হলে। এটা হাতের আঙ্গুলের সাহায্যে তোমরা গণনা করে দেখবা। 3 আছে কত হলে 9 হবে, 6 হলে। 2 আছে কত হলে 10 হবে, 8 হলে। হাতে আছে 1 আর 1 2, 2 মিলে গেল, 0 দেওয়ার প্রয়োজন নেই। তার মানে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছরে কতজন বেশি ভর্তি হয়েছে, 86 জন বেশি ভর্তি হয়েছে। গ নম্বর যে প্রশ্ন, সেটা দেখো যে বর্তমান বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কতজন। বর্তমানে কতজন শিক্ষার্থী আছে বিদ্যালয়ে, এই প্রথম বছরের ছাত্র, দ্বিতীয় বছরের ছাত্র এবং তৃতীয় বছরের শিক্ষার্থী, এই 3টা শিক্ষার্থী যদি আমরা এই 3টা মানে যদি যোগ করে দিই, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাবো। তো প্রথম বছর আছে কত, 123, দ্বিতীয় বছর আছে 155, তৃতীয় বছর আছে 209। তো এই 3টা আমরা যোগ করে দিলে মোট শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। দেখো এই 9 আর 5 কত হবে, 14, 14 আর 3 হচ্ছে 17। তো 17 হলে কত বসবে, 7। হাতে আছে আমার 1 আর 0 1, 1 আর 5 হচ্ছে 6, 6 আর 2 হচ্ছে 8, এই 2 আর 1 হচ্ছে 3, 3 আর 1 4। তাহলে বিদ্যালয়ের বর্তমান মোট শিক্ষার্থী 487 জন। এটা হচ্ছে গ নম্বরের উত্তর। এরপরে দেখো আমরা দ্বিতীয় যে অঙ্ক, সেটাও দেখো এই চিত্রের মাধ্যমে দেওয়া আছে, এটা আমরা সমাধান করব। এখানে 2টা পাত্র দেওয়া আছে, এটা হচ্ছে প্রথম পাত্র, এটা হচ্ছে দ্বিতীয় পাত্র। প্রথম পাত্রে দেখো এই ছবিতেই দেখা যাচ্ছে এটার তুলনায় এটা একদম বড় পাত্রটা। তো প্রথম পাত্রে পানি আছে 235 গ্লাস, দ্বিতীয় পাত্রে আছে 365 গ্লাস। দেখুন এই ক নম্বর প্রশ্ন কি, যে কোন পাত্রে পানি বেশি আছে। তো আমরা যদি চিত্রের দিকে খেয়াল করি, তাহলেও দেখব যে প্রথম পাত্রের তুলনায় দ্বিতীয় পাত্রে পানির পরিমাণ বেশি আছে। আবার যদি গ্লাস, কোন পাত্রে কত গ্লাস পানি আছে সেটাও যদি খেয়াল করি, দেখো প্রথম পাত্রে আছে 235, দ্বিতীয় পাত্রে আছে 365 গ্লাস। তার মানে এই মান দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে এই দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে। তো কোন পাত্রে পানি বেশি আছে, আমরা এখানে লিখবো হচ্ছে দ্বিতীয় পাত্র। খ নম্বর হচ্ছে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে। এই যে বেশি বা কম এই শব্দ থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। এখানে পাত্রই আছে 2টা, তো এই কারণে এই দ্বিতীয় পাত্রে যেহেতু মান বড়, তো এই দ্বিতীয় পাত্রের এই 365 গ্লাস থেকে 235 গ্লাস বিয়োগ করলেই আমরা এই দ্বিতীয় পাত্রে কত গ্লাস বেশি আছে সেটা পেয়ে যাব। তার মানে 365 বিয়োগ হচ্ছে 235, বিয়োগ করলে দেখো এই 5 আর 5 মিলে গেলেও কি হবে, 0 হবে। 3 আছে কত হলে 6 হবে, 3 হইলে। 2 আছে কত হলে 3 হবে, 1 হইলে। তার মানে দ্বিতীয় পাত্রে 130 গ্লাস পানি বেশি আছে। গ নম্বর প্রশ্ন দেখো, 2টি পাত্রে মোট কত গ্লাস পানি আছে। মোট বা একত্রে বা সর্বমোট থাকলে কি করতে হয়, যোগ করতে হয়।
তাহলে দেখো প্রথম পাত্রে পানি 235 গ্লাস যোগ দ্বিতীয় পাত্রে পানি হচ্ছে 365 গ্লাস। এখন যোগ করে দিলে 5 আর 5 যোগ করলে 10-এর 0। হাতে আছে আমার 1, 1 আর 6 7, 7 আর 3 হচ্ছে 10, 10-এর 0। হাতে আমার 1, 1 আর 3 হচ্ছে 4, 4 আর 2 হচ্ছে 6। তাহলে এই দুইটা পাত্রে মোট 600 গ্লাস পানি আছে। 3 নম্বর অঙ্কটা দেখো, এইখানেও 3টা চিত্র আছে, 3টা ফলের ঝুড়ি আছে। এই প্রথমটা হচ্ছে সোহাগের ফলের ঝুড়ি, যেখানে ফল আছে 150টি। দ্বিতীয়টা হচ্ছে গীতার ফলের ঝুড়ি, 248টা ফল আছে এখানে। এই তৃতীয়টা বা 3 নম্বরটা হচ্ছে তুলির ফলের ঝুড়ি, এখানে আছে 475টি ফল। তো এখন এই 3টা প্রশ্ন দেওয়া আছে। যেমন প্রথম প্রশ্ন যে সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে। এখন সোহাগের ফলের ঝুড়ি হচ্ছে এইটা, এখানে মান দেওয়া আছে নিচে কত 150টি। তাহলে সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে 150। এটা কিন্তু আমরা চিত্র দেখেই কিন্তু বলে দিতে পারতেছি। তো এটা মানে ওইভাবে যোগ বিয়োগ বা কিছুই করার প্রয়োজন নেই, শুধু চিত্র দেখেই আমরা এই মানটা লিখে দিতে পারি। 2 নম্বর বা খ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে। যে বেশি মানে কি, বেশি বা কম এই শব্দ থাকলেই কি করতে হয়, বিয়োগ করতে হয়। এখন এখানে গীতার আর তুলির এই দুইজনের ভিতরে তুলির কতটি ফল বেশি আছে। তো এই গীতার ফল আছে 248, তুলির আছে 475। তাহলে এই দুইটা মানের ভিতরে বিয়োগ করব, আর বিয়োগ করলে সবসময় বড় মানটা আগে হয়। যেমন 475 এটা বড়, এটা হচ্ছে আগে হবে 475 বিয়োগ এই গীতা আছে কত 248। এখন বিয়োগ করলে দেখো 8 আছে কত হলে 15 হবে 7 হইলে। হাতে আছে আমার 1, 1 আর 4 হচ্ছে কত 5। দেখো তাহলে এই প্রথমটা একক স্থানীয় দুইটা অঙ্ক বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 8 আছে কত হলে 15 হবে 7 হইলে। হাতে আমার 1, 1 আর 4 5, 5 আছে কত হলে 7 হবে 2 হইলে। 2 আছে কত হলে 4 হবে 2 হইলে। তাহলে এই গীতার চেয়ে তুলির 227টি ফল বেশি আছে। গ নম্বর প্রশ্নের উত্তর যে সোহাগের এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে। তো এটা হচ্ছে সোহাগ আর এটা হচ্ছে তুলি। তো এখন দুইজনের মোট কতটি ফল আছে। তো সোহাগের ফল হচ্ছে 150 আর তুলির হচ্ছে 475। তাহলে এই দুইটা মান যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু দুইজনের একত্রে বা মোট কতটি ফল আছে সেটা পেয়ে যাব। তবে যোগের ক্ষেত্রে কিন্তু বড় মান আগে দিতে হবে বা ছোট মান পরে দিতে হবে, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই। কিন্তু বিয়োগের ক্ষেত্রে অবশ্যই বড় মানটা আগে দিতে হবে। এখন তাহলে এখানে আমরা যোগ করবো হচ্ছে 150 বা সোহাগের ফল যোগ হচ্ছে তুলির ফল। তুলির ফল কতটি আছে 475। দুইটা যদি যোগ করি 5 আর 0 যোগ করলে 5, 7 আর 5 হয় কত 12, 12 2। হাতে আমার 1, 1 আর 4 5, 5 আর 1 6। তো তোমরা এই টাইপের যোগ বা বিয়োগের অঙ্কগুলো হাতের আঙ্গুলের সাহায্যে কিন্তু সহজে করতে পারো, সেটা আমরা বিগত ভিডিওর মাধ্যমে দেখাইছি। তো এখানে কিন্তু সেটা দেখাইলাম না, সরাসরি যোগটা করে মান বসাই দিলাম। তো এই ছিল তোমাদের 70 পৃষ্ঠার সবগুলো ম্যাথ। 70 পৃষ্ঠায় যে 3টা চিত্রের মাধ্যমে যে ম্যাথ ছিল সবগুলো সমাধান করে দিলাম। আর তোমাদের পরীক্ষায় কিন্তু এই টাইপের ম্যাথ আসতেই পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা 71 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।